প্রিয় বন্ধুরা, আপনার উপর আল্লাহর শান্তি, রহমত এবং আশীর্বাদ বর্ষিত হোক। এই অনুপ্রেরণামূলক নতুন ভিডিওতে স্বাগতম। আজ আমরা একসাথে একটি বিষয় অন্বেষণ করব যা আমাদের প্রত্যেকে স্পর্শ করে: অর্থ এবং আর্থিক সাফল্যের গোপন নিয়ম। অনেকেই সমৃদ্ধির স্বপ্ন দেখেন, কিন্তু খুব কম লোকই এমন সত্যিকারের নীতিগুলি জানেন যা শুধুমাত্র অর্থ উপার্জন করতে দেয় না, বরং এটিকে একটি সুস্থ, ভারসাম্যপূর্ণ এবং আশীর্বাদপূর্ণ উপায়ে বৃদ্ধি করতে দেয়। শেষ পর্যন্ত সাথে থাকুন, কারণ এগুলো 5 শক্তিশালী নিয়ম সম্পদ সম্পর্কে আপনার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে পারে এবং আপনাকে প্রাচুর্য এবং অর্থপূর্ণ জীবনের দিকে পরিচালিত করতে পারে। পিজে শুরু করার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হন, আমি আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি সদস্যতা বেল সক্রিয় করতে। বেল একটু পছন্দ ছেড়ে দিন এই বার্তা সমর্থন করতে। একজন মানুষ কল্পনা করুন যে প্রতিদিন সকালে শুধু একটা চিন্তা নিয়ে ঘুম থেকে ওঠে, কিভাবে আমি আজ আরও বেশি অর্থ উপার্জন করতে পারি। সে দৌড়ায়, সে অস্থির হয়, সে জমা করে, কিন্তু তার প্রচেষ্টা সত্ত্বেও শান্তি তাকে এড়িয়ে যায়, কারণ তার নিয়ত শুদ্ধ নয়। তার ধন তার আঙুলের মধ্যে বালির মতো হয়ে যায়। এখন অন্য একজনকে কল্পনা করুন, এমনকি তাদের প্রজেক্টগুলি শুরু করার আগেও তারা নিজেদেরকে একটি সহজ কিন্তু গভীর প্রশ্ন জিজ্ঞাসা করে শুরু করে: কিসের জন্য? কেন সে টাকা চায়? এটা কি তার পরিবারকে মর্যাদার সাথে খাওয়ানো, অন্যদের সাহায্য করা, সমাজের জন্য উপকারী একটি প্রকল্প তৈরি করা? তার উদ্দেশ্য স্পষ্ট, সন্তারী, নিজের চেয়ে বড় লক্ষ্যের ওপর দৃষ্টি নিবদ্ধ। আর এর মধ্যেই রয়েছে রহস্য। এই পরিশুদ্ধ অভিপ্রায় মানুষের চোখে অদৃশ্য, কিন্তু যিনি সবকিছু দেখেন তার কাছে পরিচিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের একটি মৌলিক সত্যের কথা স্মরণ করিয়ে দিয়েছেন: কর্ম শুধুমাত্র উদ্দেশ্য হিসাবে ভালো। এই শব্দটি একটি আলোকবর্তিকা। এটি আমাদের শেখায় যে এটি শুধুমাত্র ফলাফলই নয় যা গণনা করে, বরং অবশ্যই কর্মের মুহূর্তে আমাদের হৃদয়ে যা বাস করে। অর্থ বাস্তবে একটি হাতিয়ার মাত্র, একটি হাতিয়ার যা তৈরি বা ধ্বংস করতে পারে। এটি যে হাতটি ধরে আছে এবং যে উদ্দেশ্য এটি পরিচালিত করে তার ওপর নির্ভর করে। যদি আপনার উদ্দেশ্য মহান হয়, তাহলে সামান্য আয়ও অনেক আশীর্বাদ নিয়ে আসবে। কিন্তু যদি এটা দুর্নীতিগ্রস্ত হয়, তাহলে এমনকি একটি বিশাল ভাগ্য একটি বোঝা হবে যা উন্নতির পরিবর্তে চূর্ণ করে দেয়। সুতরাং আপনি নম্বরের পেছনে দৌড়ানোর আগে একটু সময় নিন, চোখ বন্ধ করুন এবং নিজেকে জিজ্ঞাসা করুন, আমি সম্পদ কেন খুঁজব? এই প্রশ্নটি সূচনাবিন্দু, প্রথম গোপন চাবি যা প্রাচুর্যের দরজা খোলে বা বন্ধ করে। স্টার পার্ট 2: আর্থিক শৃঙ্খলা আপনার উপার্জনের চেয়ে কম খরচ করা। আসুন এটা সম্মুখীন হই। অনেক লোক বেতন বৃদ্ধির পেছনে ছুটছে, কিন্তু খুব কম লোকই জানে কিভাবে তারা ইতিমধ্যে যা আছে তা নিয়ন্ত্রণ করতে হয়। আর এখানেই পার্থক্য রয়েছে: যারা আর্থিক স্বাধীনতার দিকে অগ্রসর হয় এবং যারা বিভ্রান্তির গভীরে ডুবে যায়। আপনি মাসে ৫,০০০ ইউরো উপার্জন করতে পারেন এবং তবুও দরিদ্র হতে পারেন, কারণ আপনার ব্যয় আপনার আয়ের চেয়ে বেশি। এবং বিপরীতভাবে কেউ যিনি ৮০০ ইউরো উপার্জন করেন, কিন্তু কিভাবে সেবার ক্ষতিগুলি পরিচালনা করতে হয়, সঞ্চয় করতে হয় এবং এড়িয়ে যেতে হয় জানেন, সে ধাপে ধাপে বাস্তব স্থিতিশীলতা তৈরি করতে পারেন। আল্লাহ তাআলা কুরআনে আমাদের স্মরণ করিয়ে দিয়েছেন, লোভী বা অসংযত হবেন না, বরং একটি সুখী মাধ্যম বজায় রাখুন। সূরা ২৫ আয়াত ৬৭। এই আয়াতটি একটি সোনালী নিয়ম, অতিরিক্ত বা চরম বঞ্চনা নয়, শুধু ভারসাম্য। আর্থিক শৃঙ্খলা জীবনযাপনের একটি শিল্প। এর অর্থ এমন ক্রয়কে না বলতে শিখুন যা কোনো উদ্দেশ্য পূরণ করে না। সহজ ঋণের প্রলোভনের প্রতিরোধ করুন যা এটি মুক্তির চেয়ে বেশি আবদ্ধ করে। একটি বাস্তব প্রয়োজন এবং একটি মাত্র ক্ষণিক চাহিদার মধ্যে পার্থক্য করা যায়। আপনার অর্থকে মূল্যবান জল প্রবাহিত মনে করুন। শৃঙ্খলা না থাকলে তা হাজার ফাটলে হারিয়ে যায়, কিন্তু যদি আপনি এই প্রবাহকে চ্যানেল করেন, তাহলে এটি আপনার প্রকল্পগুলিকে সেচ করতে পারে, আপনার ভবিষ্যৎকে নিরাপদ করতে পারে
এবং এমনকি আপনাকে আপনার স্বপ্নে বিনিয়োগ করারও অনুমতি দিতে পারে। নিয়মটি সহজ কিন্তু শক্তিশালী। আপনি কত উপার্জন করেছেন সেটা গুরুত্বপূর্ণ নয়, আপনি কত রাখবেন সেটাই গুরুত্বপূর্ণ। আপনার আর্থিক অবস্থাকে নিয়ন্ত্রণ করুন এবং আপনার অর্থ আপনাকে নিয়ন্ত্রণ করা বন্ধ করে দেবে। স্টার পার্ট 3, জ্ঞান। প্রকল্পে বিনিয়োগ করার আগে শিক্ষায় বিনিয়োগ করুন। আমাদের সময়ে অনেক লোক দ্রুত সফল হতে চায়, জিনিসগুলিকে তাড়াহুড়ো করতে, এমনকি গেমের নিয়মগুলি না বুঝেও ব্যবসা শুরু করতে। এটি মানচিত্র বা কম্পাস ছাড়া খোলা সমুদ্রে ন্যাভিগেট করার মতো। শীঘ্র বা পরে জাহাজ ধ্বংস অনিবার্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন, জ্ঞানের অন্বেষণ প্রত্যেক মুসলমানের জন্য কর্তব্য। আর এই জ্ঞান শুধু ধর্ম বা আধ্যাত্মিক বিজ্ঞান সম্পর্কে নয়, এটি ব্যবসা পরিচালনা, সম্পদ ব্যবস্থাপনা এবং আমরা যে বিশ্বে বাস করি তা বুঝতেও অন্তর্ভুক্ত। একটি প্রকল্পে 1% বিনিয়োগ করার আগে আপনার আর্থিক বুদ্ধিমত্তা তৈরি করতে সময় নিন। অর্থনীতি বিষয়ক বই পড়ুন, কোর্স করুন, অভিজ্ঞ উদ্যোক্তাদের কথা শুনুন এবং যারা এতে ছুটে এসেছে তাদের ভুলগুলি অবলোকন করুন। কারণ প্রায়শই মর্মান্তিক ক্ষতি অর্থের অভাব থেকে আসে না, বরং জ্ঞানের অভাব থেকে আসে। নিজেকে জিজ্ঞাসা করুন, আপনি কি এমন একজন ডাক্তারের কাছে আপনার স্বাস্থ্য অর্পণ করতে ইচ্ছুক হবেন যিনি কখনো ওষুধ অধ্যয়ন করেননি? অবশ্যই না। তাহলে কেন আপনি আপনার সঞ্চয় এমন একটি ধারণার কাছে অর্পণ করবেন যা আপনি বুঝতে পারছেন না, অপ্রস্তুত বা অজ্ঞাত? শিক্ষা একটি অদৃশ্য সম্পদ, কিন্তু এটি একমাত্র যা চুরি বা হারানো যায় না। আপনার পড়া প্রতিটি বই, আপনি নেওয়া প্রতিটি কোর্স, আপনার শোনা প্রতিটি উপদেশ আপনার সাফল্যের পথে একটি শক্ত বিল্ডিং ব্লক হয়ে ওঠে। এই গোপন কথাটি মনে রাখবেন। একটি প্রকল্পে বিনিয়োগ করার আগে আপনার মনে বিনিয়োগ করুন, কারণ একটি ভালো প্রশিক্ষিত মন 1 ইউরোকে 100তে পরিণত করতে পারে, যখন একটি অজ্ঞ মন 1000কে কিছুতেই পরিণত করতে পারে না। স্টার ফর মান, পাওয়ার আগে পরিষেবা করা। 2 ব্যবসায়ীকে কল্পনা করুন। প্রথমজন শুধু নিজের লাভের কথা ভাবে, তিনি দ্রুত বিক্রি করেন, তার পণ্যের ত্রুটি লুকিয়ে রাখেন এবং গ্রাহকের সন্তুষ্টি নিরপেক্ষে তার সর্বাধিক লাভ করার চেষ্টা করেন। তিনি আজ অর্থ উপার্জন করতে পারেন, কিন্তু আগামীকাল তার গ্রাহকরা অদৃশ্য হয়ে যাবে, কারণ কেউ এমন জায়গায় ফিরে আসে না যেখানে সে প্রতারিত বোধ করে। দ্বিতীয় বণিকের অন্যদিকে তার প্রাধান্য অন্যত্র, সেবা। যখন একজন গ্রাহক আসে, তিনি শোনেন, তিনি পরামর্শ দেন, এমনকি যদি তিনি অবিলম্বে বিক্রি না করেন। তিনি মানসম্পন্ন পণ্য বেছে নেন, যারা তার কাছ থেকে কেনেন তাদের মঙ্গল সম্পর্কে তিনি চিন্তা করেন। এবং কি হয়? ধীরে ধীরে বিশ্বাস তৈরি হয়, খ্যাতি ছড়িয়ে পড়ে এবং অর্থ স্বাভাবিকভাবেই অনুসরণ করে। এটিই চাবিকাঠি যা অনেকেই ভুলে যায়। অর্থ কখনো কারণ নয়, এটি সর্বদা পরিণতি। আপনি যদি আরও বেশি প্রদান করতে চান, আরও বেশি সেবা করুন। আপনি যদি বড় হতে চান, আরও মান আনুন। এটি একটি সার্বজনীন আইন যা কোরআনে নিশ্চিত করা হয়েছে। আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের মধ্যে যা আছে তা পরিবর্তন করে। সূরা 13 আয়াত 11। এটি আপনার মানসিকতায় শুরু হয়। নিজেকে জিজ্ঞাসা করা বন্ধ করুন, আমি কি পেতে পারি, এবং নিজেকে জিজ্ঞাসা করা শুরু করুন, আমি কি দিতে পারি। কারণ আপনি অন্য কারোর জন্য সমাধান করেন প্রতিটি সমস্যাই। পুরস্কৃত হওয়ার সুযোগ বস্তুগত এবং আধ্যাত্মিকভাবে। আপনার চারপাশে তাকিয়ে দেখুন, পৃথিবীর সেরা উদ্যোক্তারা দুর্ঘটনাবশত ধনী হননি। তারা একটি প্রয়োজন মেটাতে, অন্যদের জীবনকে সরল করতে, একটি অনন্য সমাধান দেওয়ার জন্য একটি পথ খুঁজে পেয়েছিলেন। এই গোপন কথাটি মনে রাখবেন, অর্থ সর্বদা মূল্য অনুসরণ করে, এবং আপনি যত আন্তরিকভাবে সেবা করবেন তত আপনার সামনে প্রসিদ্ধির দরজা খুলে যাবে। স্টার 5 আশীর্বাদ গ্রহণ করার জন্য দেওয়া। একটি অদৃশ্য আইন আছে যা সংখ্যা ব্যাখ্যা করতে পারে না, কিন্তু অভিজ্ঞতা এবং বিশ্বাস নিশ্চিত করে। বারাকা, আশীর্বাদের রহস্য। আমরা কতবার দেখেছি উচ্চ আয়ের মানুষ, কিন্তু কার অর্থ বাতাসে ধূলির মতো বাষ্পীভূত হয়ে যায়, এবং বিপরীতে বিনয়ী পরিবার, যারা একটি সাধারণ রুটি ভাগ করে কিন্তু যাদের বাড়িতে শান্তি, প্রশান্তি এবং অভ্যন্তরীণ প্রাচুর্যের বিকিরণ করে। এটি বারাকা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে এই চিরন্তন সত্য প্রকাশ করেছেন, দানশীলতা কখনো সম্পদকে হ্রাস করে না। মুসলিম। অন্য কথায়, আপনি যা দেন তা কখনো ছেড়ে যায় না, এটি আপনার কাছে ফিরে আসে ভিন্ন রূপে, গুণিত, অর্থ এবং আলোতে সমৃদ্ধ। দেওয়া মানে শুধু টাকা দেওয়া নয়, এটি হলো সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া, জ্ঞান ভাগ করে নেওয়া, সময় দেওয়া এবং একটি ভাঙার হৃদয়ে হাসি দেওয়া। কিন্তু যখন আপনি আপনার উপার্জনের একটি ছোট অংশও দান করতে সিদ্ধান্ত নেন, তখন আল্লাহ তাআলা এমন একটি আশীর্বাদ রাখেন যা কোনো অর্থই কিনতে পারে না। এটি একটি সত্য যা ব্যাংক অ্যাকাউন্টগুলি প্রকাশ করে না, কিন্তু জীবন নিশ্চিত করে। স্বার্থপর সম্পদ হ্রাস পায়, ভাগ করা সম্পদ বহুগুণিত বৃদ্ধি পায়।
অর্থের প্রকৃত উদ্দেশ্য শুধু পকেট ভর্তি করা নয়, জীবনকে উন্নত করা। এই কারণেই পঞ্চম নিয়ম বলে, প্রকৃত সম্পদ সেটাই যা নিজের এবং অন্যের উপকার করে। দিন এমনকি যখন আপনি মনে করেন আপনার স্লো আছে, গণিতারতার প্রতিটি কাজের জন্য আপনি একটি দরজা খুলে দেন যেখানে সীমাহীন আশীর্বাদ প্রবাহিত হয়। প্রিয় বন্ধুরা, আসুন আমরা এই 5টি শক্তিশালী নিয়ম মনে রাখি। বিশুদ্ধ নিয়ত, আর্থিক শৃঙ্খলা, জ্ঞান, আমরা যে মান নিয়ে আসি, দেওয়ার দোয়া। আপনি যদি এই নীতিগুলি ধারাবাহিকভাবে প্রয়োগ করেন, তাহলে আপনি শুধুমাত্র বস্তুগতভাবেই ধনী হবেন না, বরং অর্থ, অভ্যন্তরীণ শান্তি এবং আশীর্বাদেও সমৃদ্ধ হবেন। শেষ করার আগে আমাকে কমেন্টে বলুন, এই 5টি নিয়মের মধ্যে কোনটি আপনাকে আজ সবচেয়ে বেশি অনুপ্রাণিত করেছে। ধীর ভাবকার দেখুন পছন্দ করা, সাবস্ক্রাইব করা এবং এই ভিডিওটি আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন, যাতে এই মেসেজটি আরও হৃদয়কে আলোকিত করতে পারে। শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আপনার বলকোপে, আপনার আর্থিক এবং আপনার জীবনে আল্লাহ আশীর্বাদ করুন। আপনার উপর আল্লাহর শান্তি, রহমত এবং বরকত বর্ষিত হোক।